পিস অফ শিট, ওটা আবার দেশ নাকি? আমাদের ভারতবর্ষের লোকেরা একসাথে দাঁড়িয়ে পেচ্ছাপ করে দিল, ও মানচিত্র থেকে ভেসে বেরিয়ে চলে যাবে, ওটাকে আবার দেশ বলি? বাপ বাপই থাকে, ও বাপ বাপ থাকে, ওই বাপের সাথে ওই একটা ছোট পিস অফ শিটের কেউ যেন তুলনা না করে। শেখ মুজিবুর রহমান ওনাকে শুধুমাত্র একক সম্মান প্রদর্শন করার জন্য প্রচেষ্টা করে শহীদ তাজউদ্দিন ভাই উপদেষ্টা আসিফ মাহমুদ ভাইকে আমরা কিন্তু মনে প্রাণ দিয়ে অনেক ভালোবাসতাম, কিন্তু এই ভিডিওটা দেখার পরে তার প্রতি আমাদের ভালোবাসা এবং বিশ্বাস দুটাই হেরে গিয়েছে। ভাই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, বর্তমানে বাংলাদেশকে নিয়ে ইন্ডিয়ার বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্নভাবে যে বক্তব্য দিচ্ছে, এই বক্তব্যগুলা বাংলাদেশের মানুষ কখনোই মেনে নিতে পারছেন না। যারা বাংলাদেশের মানুষ আছেন, যারা এই ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন এবং প্রত্যেকটা বাংলাদেশের মানুষ যারা মুসলমান আছেন, ইন্ডিয়ার যারা মুসলমান আছেন, তারা অবশ্যই একটা কমেন্ট করবেন যে এই মহিলাকে কি বলা উচিত, এই নারীকে কি বলা উচিত। এই নারী বলেছেন বাংলাদেশে মুতলে ভেসে যাবে, এই নারীকে কি দেওয়া উচিত, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটা জানানোর চেষ্টা করবেন এবং এই ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন। এই শেয়ার করে একে আপনাদের যা যা ইচ্ছা আছে আপনারা মন ভরে কমেন্টে লিখবেন এবং এই বলবেন যে আসলে এর কি জন্মের ঠিক আছে কি নাই, এই মহিলার যে কাকে কিভাবে কথা বলতে হয়, কোন দেশকে নিয়ে উনি। ওটা পিস অফ শিট, ওটা আবার দেশ নাকি? আমাদের ভারতবর্ষের লোকেরা একসাথে দাঁড়িয়ে পেচ্ছাপ করে দিল, ও মানচিত্র থেকে ভেসে বেরিয়ে চলে যাবে, ওটাকে আবার দেশ বলি? বাপ বাপই থাকে, ও বাপ বাপ থাকে, ওই বাপের সাথে ওই একটা ছোট পিস অফ শিটের কেউ যেন তুলনা না করে। যার কোনো অকাত নেই, বিসিসিআই অকাত দেখিয়ে দিল, তো বিসিসিআই অকাত দেখিয়ে দিয়েছে, তো নিজের অকাতে যেন থাকে। আমরা চাল না পাঠালে, পেঁয়াজ না পাঠালে যে কাঙালি দেশ না খেতে পেয়ে মরে যাবে, সে বাংলাদেশে আবার এত বড় বড় কথা। হ্যাঁ, পিস অফ শিট। তো কিন্তু আপনাদের পেট্রোল বর্ডার বন্ধ হয়ে যাবে, আপনাদের একটাও পেঁয়াজ আর একটাও ডিম যাবে না, এটা মাথায় রাখবেন, মাথায় রেখে কথা বলবেন। যে আশঙ্কাটা আমরা আগে করেছিলাম সেই আশঙ্কাটাই সত্যি হলো। আর উনি রাষ্ট্রদ্রোহিতার কি কাজ করেছেন? ওনার নামে যে মিথ্যে ফলস অ্যালিগেশন লাগানো হলো, তাহলে আজকে আমরাও কিছু ছবি পাচ্ছি ফেসবুকে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে উনি নাকি জাতীয় পতাকার অবমাননা করেছে, এইটা দেশদ্রোহিতা, ওনার ওপর লাঞ্ছনা আর মিথ্যে অ্যালিগেশন লাগানো হয়েছে। তো আমরা কিছু ছবি দেখাবো, আমরা তোমাদেরকে হোয়াটসঅ্যাপে কিছু ফটো পাঠাবো যে কি সুন্দর পতাকার ওপর বসে ওখানকার দেশের লোকেরাই বা কিছু ওদের ধর্মাবলম্বী লোকেরাই কি করছে। তো এই মিথ্যে অপবাদ দিয়ে কতদিন আর চলবে? বরাবর হিন্দুরা তো প্রতারিত হলো, আর মিথ্যে অপবাদ দিয়ে হিন্দুদের ওপর আক্রমণ করার এইটা একটা সবথেকে সহজ আর সরল উপায়, যেটা মানে আর মানুষ খাচ্ছে না। অনেক হলো, কারণ প্রথম যখন বাংলাদেশে দুর্গাপুজো অশান্তি শুরু হলো তখন কিন্তু হাসিনা সরকার ছিল, মনে আছে? হনুমানজির মূর্তির পায়ের কাছে যে কোরআন রাখা হয়েছিল। আমাদের হিন্দুদের ঘরে কোরআন থাকে? কোন হিন্দু গিয়ে কোরআনটা রাখতে পারে ওখানে?